হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আই এম রাউজার গেমিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলে আমরা কিন্তু সিএসআর ফর গার্লসেলের দুইটা পার্ট ছেড়েছিলাম, এটা হচ্ছে তৃতীয় নাম্বার পার্ট। তো চলো তৃতীয় নাম্বার পার্টটা শুরু করে যাক। তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। তো চলো শুরু করা যাক। আমরা কিন্তু অফ ক্যামেরায় একটু খেলেছিলাম এই গেমটা, যার কারণে আমাদের কাছে 1,28,000 টাকা আছে। তো চলো এখন আমরা গাড়ি কিনে আনি। এটা কিন্তু অফলাইন গেম, তোমরা সবাই কিন্তু গেমটা ট্রাই করতে পারো। গেমটা কিন্তু খুব জোস একটা গেম। আমরা কিন্তু বাস স্টেশনে করে চলে এসেছি। যে দেখো, এই গাড়িটা কিন্তু লাভ হয়, এটার নাম যেন কি আমি ভুলে গেছি। এইচপি রন্ড এইচপি গাড়িটাও খুব লাভ হয়। এটার দাম 89,000 বলছে, আমরা 80,000 বলে দেখি। সে কিন্তু দেবে না, এখন আমরা 85,000 বলবো, তাও কিন্তু সে দিল না। কিন্তু আমরা গাড়িটা নেবো, কারণ এই গাড়িটায় প্রচুর লাভ হয়। সব সময় তো আর ব্যবসায় লাভ হয় না, এই গাড়িটা লসও হতে পারে। তো আমরা কিন্তু এই গাড়িটার কিন্তু খুব, এই যে সুপার কারের মতো নিচে যে আটকানো থাকে অমন, যার কারণে একটু উঁচু থাকলে গাড়িটা চলতে পারে না, খুব স্পিড। আমরা কিন্তু রিপেয়ার সেন্টারে যাব। এটা কিন্তু রকেটের থেকেও খুব গতিতে গাড়িটা চলবে, তোমরা দেখতে থাকো। আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব রিপেয়ার সেন্টারে। উঠতে উঠতে দাও আবার। দেখতেই পাচ্ছ গাইস, গাড়িটা কি স্ট্যান্ড করলো এবং কি নিরানটা দিল। চলো রিপেয়ার সেন্টারে যাওয়া যাক। এটা কিন্তু আফ্রিকার জঙ্গল, তোমরা সবাই জানো। আফ্রিকার জঙ্গল পার করে আমরা রিপেয়ার সেন্টারে যাই শর্টকাট মেরে। গাইজ আমরা কিন্তু উড়তে উড়তে কিছুক্ষণের মধ্যেই চলে আসলাম রিপেয়ার সেন্টারে। গাইজ আমরা কিন্তু রিপেয়ার সেন্টারে চলে এসেছি, এখন রিপেয়ারে লাগিয়ে দেবো কারটা। দেখি কত টাকা লাগে। 2400 টাকা বলছে গাইজ। তো আমরা কিন্তু এগ্রি করে দিলাম, আমাদের কিন্তু ঘুম লাগছে। তো গাড়িটা রিপেয়ার করার পরেই আমরা ঘুমাবো। আবার বলছি গাইজ, সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, কমেন্ট করে দাও। গাইজ গাড়িটা কিন্তু রিপেয়ার করা শেষ। তো চলো আমরা এখন গাড়িটা কার শোরুমে নিয়ে যাব। গাইজ দেখতে পাচ্ছ কি স্ট্যান্ড গাড়িটার। গাড়িটা এখন কার শোরুমে নিয়ে গিয়ে সেলে লাগিয়ে দেবো। এখন আমরা ঘুমিয়ে নেবো। আমরা কিন্তু ঘুমিয়ে নিলাম। এখন অকশন চালু হয়ে গেছে এবং কার মার্কেটও চালু হয়ে গেছে। এই গাড়িটা আমরা ফার্স্ট সেলে লাগিয়ে ফার্স্ট গাড়িটা বিক্রি করে আমরা যাবো কার মার্কেটে। তো চলো কারটা সেলে লাগিয়ে দিই। কারটা কিন্তু আমরা 89,453 টাকায় কিনেছিলাম। তো এটা কিন্তু আমরা 1,76,057 টাকায় রাখলাম। এখন দেখি কাস্টমাররা কত টাকা বলে। গায়ে একটা কাস্টমার কিন্তু চলে এসেছে, সে দেখি কত টাকা বলে। সে কিন্তু মাত্র 92,000 টাকা বলছে। আমরা কিন্তু এত কমে বিক্রি করবো না। তো এখন একটা কাস্টমার চলে এসেছে, সে কিন্তু 80,000 বলছে। আমরা কিন্তু গাড়িটায় লস খাবো বুঝতে পারছি, কোনো ব্যাপার না, একটা গাড়িতে লস খেলে কিছু হয় না, কিন্তু আমরা গাড়িটা এত লসেও বিক্রি করতে পারবো না। আরেকটা কাস্টমার চলে এসেছে। গাইজ এরা এত কম টাকা বলছে কেন বুঝতে পারছি না। তো গাইজ আর একটা কাস্টমার চলে এসেছে। সবাই এত কম বলার কারণ কিন্তু আমি বুঝতে পারছি না। গাইজ এত কম কেন বলছে।
1,20,000 রেখে দিলাম। এখন দেখি কাস্টমাররা কত বলে। এত কম বলছে কেন বুঝতে পারছি না। একটা সাদা জামা পরা কাস্টমার কিন্তু চলে এসেছে, তাকে দেখে মনে হচ্ছে সে এই গাড়িটা একটু বেশি দাম বলবে। এখন দেখি সে কত টাকা বলে। সেও কিন্তু একই দাম বলছে গাইজ। কেন বলছে? আরেকটা লাল জামা পরা কাস্টমার চলে এসেছে, সে আরো দ্বিগুণ কম বলছে। এমন কেন হচ্ছে গাইজ বুঝতে পারছি না। কিন্তু 92,000 বলছে, আমরা 95 বলে দেখি। কিছু করার নাই গাইজ, এই গাড়িটা আমরা লস খেলাম। কিন্তু 95,000 নিয়ে গেল। এখন আমাদের কাছে আছে 1,32,410 টাকা। তো এখন আমরা যাবো কার মার্কেটে। চলো যাওয়া যাক। আমরা কিন্তু বাস স্টেশন থেকে কার স্টেশনে চলে এসেছি। গাইজ এই পুলিশের গাড়িটা দেখি কত বলে। 3,87,000 টাকা। আমাদের কাছে কিন্তু অত টাকা নাই, তোমরা সবাই জানো আমরা গরিব। গাইজ ল্যাম্বরগিনি, জাস্ট লুক। অস্থির হয়, অস্থির। 30 লক্ষ টাকা দাম। অস্থির একটা কালার, নীল কালার। ল্যাম্বরগিনি বেস্ট। আমি মনে করি বুগাটির থেকে ল্যাম্বরগিনি বেশি ভালো। তো তোমরা কমেন্টে জানাও কোনটা বেশি ভালো, বুগাটি নাকি ল্যাম্বরগিনি। এখানে কেনার মতো আমার কোনো কার আমি খুঁজে পাচ্ছি না। তো এখন আমরা চলে যাবো আফ্রিকার জঙ্গলের ভিতরে, ছোট্ট একটা গ্রামের ভিতরে। চলো যাওয়া যাক, লেটস গো। আমরা কিন্তু বাস স্টেশন থেকে চলে এসেছি গাইস। এখন দেখি আমাদের বাজেটের ভিতরে কোন গাড়িটা আমাদের জন্য বেস্ট হয়। এই গাড়িটা দেখে বোঝা যাচ্ছে খুবই ফালতু একটা গাড়ি, ওই জন্য আমরা এই গাড়িটা কিনবো না। এখন আমরা চলে যাব পিছনে। চলো যাওয়া যাক। আমরা কিন্তু বলতে বলতে পিছনে চলে এসেছি এবং আমরা পেয়ে গেছি একটা জিটিআর। চলো জিটিআরটা কিনে নেওয়া যাক। আগের বার কিন্তু আমরা অফ ক্যামেরায় জিটিআর কিনেছিলাম একটা নীল কালারের। জিটিআরটা কিন্তু খুবই জোস একটা দামে বা খুবই জোস একটা লাভ করে বিক্রি করেছিলাম। জিটিআরটা এখন বলছে 1,68,059 টাকা, কিন্তু আমরা এত টাকা দিয়ে নেব না। আমরা 92,000 বললাম, আমরা এখন 95,000 বললাম, দিল না। কিন্তু আমরা তো গাড়িটা নিব, আমরা গাড়িটা নিয়ে নিলাম। 1 লাখের বেশি টাকাতে গাড়িটা নিয়ে নিয়েছি। এখন আমরা রকেটের গতিতে উড়তে উড়তে চলে যাব রিপেয়ার সেন্টারে। চলো যাও যাক। দেখতেই পাচ্ছ গাইস, জাস্ট একটা জোস স্ট্যান্ড দেখালো উড়তে উড়তে। এটার কিন্তু প্রচুর স্পিড, যার কারণে খুব ফাস্ট আমরা রিপেয়ার সেন্টারে চলে যেতে পারি। আমাদের বেশি সময় লাগে না। আমরা কিন্তু খুব জোরে যাচ্ছি এবং খুব উঠছি এবং বলতে বলতে আমরা রিপেয়ার সেন্টারে চলে এসেছি। এখন আমরা গাড়িটাকে উল্টো ভাবে রিপেয়ারে লাগিয়ে দিলাম। এখন দেখি রিপেয়ার করতে গাড়িটা কত টাকা নেয়। 3,200 টাকা। আমরা এগ্রি করে দিলাম। এখন গাড়িটা রিপেয়ার হচ্ছে। গাড়িটা কিন্তু এখনই রিপেয়ার হয়ে যাবে গাইস। গাড়িটা কিন্তু রিপেয়ার হচ্ছে, গাড়িটা কিন্তু রিপেয়ার হচ্ছে, গাড়িটা কিন্তু রিপেয়ার হচ্ছে। খুব শীঘ্রই গাড়িটা রিপেয়ার হয়ে যাবে। গাইস বলতে বলতে গাড়িটা রিপেয়ার হয়ে গেল। কথা আছে না, শয়তানের নাম নিলে শয়তানি হাজির হয়ে যায়। ঠিক তেমনই গাড়ি রিপেয়ারের নাম নিতে নিতে গাড়ি রিপেয়ার হয়ে গেল এবং আমরা দেওয়ালের সাথে মেরে দিলাম, কারণ গাড়িটার প্রচুর স্পিড, আমাদের কন্ট্রোল করার মতো ক্ষমতা নাই। কিন্তু জানো তোমাদের ভাই কন্ট্রোল করার ক্ষমতা থাকুক বা না থাকুক গাড়ি চালাবে। তো আমরা গাড়িটা কার শোরুমে নিয়ে চলে এসেছি। এখন আমরা কি করব জানো? এখন আমরা গাড়িটাকে সেলে লাগিয়ে দেবো। আমরা কিনেছিলাম 1,02,800
60 টাকায়। এখন আমরা গাড়িটাকে 1,84,038 টাকায় সেলে লাগিয়ে দেবো। এখন দেখি কাস্টমাররা কত টাকা বলে, চলো দেখা যাক। বলতে বলতে একটা লাল জামা গায়ে কাস্টমার চলে এসেছে। এই গাড়িটা কিন্তু অলমোস্ট লাভ হয়, দেখা যাক লাভ হয় কিনা। সে কিন্তু 80,000 বলছে গাইস, তার মানে আমরা এই গাড়িটা লস খাবো, আমরা বুঝতে পারছি। কোনো ব্যাপারই না, আমাদের কিন্তু খুবই দুঃখ লাগছে গাইস, আমরা জিটিআর গাড়িটাও লস খাবো। তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটিকে লাইক করে দাও, কমেন্ট করো। তোমরা যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে লাইক করো তাহলে কিন্তু গাড়িটা আমরা লাভ খাবো, কিন্তু তোমাদের কারণে আমরা লস খাচ্ছি, কিছু করার নাই। সব তোমাদের দোষ, তোমরা তোমাদের ভাইকে সাপোর্ট করো না, এভাবে কিন্তু হয় না। এখন বুঝতে পারছি না, আমি কিন্তু আগেও বলেছি যে ব্যবসা মানেই লাভ লসের খেলা। আমরা এখন ঘুমিয়ে নেবো, ঘুম থেকে উঠে দেখি কাস্টমাররা বেশি বলে কিনা কম বলে, চলো দেখা যাক। বলতে বলতে আমাদের ঘুম হয়ে গিয়েছে এবং লাল জামা একটা কাস্টমার চলেও এসেছে। দেখি কাস্টমারটা কত টাকা বলে। কাস্টমারটা কিন্তু 78,000 বলছে, আমাদের কিন্তু এই দামে কিনাও নেই। আমরা 1,13,000-এর নিচে তো বেচবই না গাইস। আর যদি বাধ্য হয়ে বসতে হয় সেটা তোমাদের দোষ, কারণ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না, ভিডিওটিকে লাইক করছো না, কমেন্ট করছো না। গাইস কি করে বুঝতে পারছি না, এখন কি করি। মনে হচ্ছে গাড়িটা আমরা লস খাবো, কিন্তু এত কম লস মানে অতিরিক্ত লস খাওয়া যাবে না। চলো এখন দেখি কি করা যায়। কেউ 1,02,000-এর উপরে বললে আমি গাড়িটা বিক্রি করে দেবো, কিন্তু হচ্ছে না। 1,10,000 বললাম, কিন্তু তাও গাড়িটা নিল না, আমাদের কিছু করার নাই। কেন গাইস, কেন বারবার আমাদের এর সাথেই কেন? গাইস সে কিন্তু 80,000 বলছে, আমরা কিন্তু আগেই বলেছি 1,02,000-এর উপরে যদি কেউ বলে তাহলে আমরা গাড়িটা দিয়ে দেবো। কোনোভাবে এত কম দামে গাড়িটা দেওয়া সম্ভব না গাইস, কি যে করি। 1,02,000-এর উপরে বললেই গাড়িটা আমরা দিয়ে দেবো গাইস। গাইস কিন্তু 95,000 টাকা বলছে, হচ্ছে না গাইস। আমরা তো রিপেয়ার করতে 3,900 টাকা লাগিয়ে দিয়েছি, এইভাবে কি হয়? অন্তত 1,06,000-এ তো বেচবো, এত বেশি লস খাওয়া যাবে না গাইস। তোমরাই বলো এত বেশি কি লস খাওয়া যায়? হবে না ভাই, তোমরা চলে যাও, এখন কিছু করার না আমাকে। তোমরা যদি গাড়িটা কেনার সামর্থ্য না থাকে তাহলে আসছো কেন ভাই? ঝামেলা করে তো লাভ নাই। গাইস এই সবুজ কাস্টমারের কাছে দেখি সে কত বলে। 94,000 গাইস, 1,13,000 বলছে, তাও তো নেও। 1,10,000 বলছে, তাও নিচ্ছে না গাইস। আমরা গাড়িটা লাভ না হলে বিক্রি করব না, না না। কি যে করি গাইস, খুবই ঝামেলায় পড়ে গেছি। বিক্রি হচ্ছে না গাড়িটা, কিন্তু বিক্রি হচ্ছে না। তো সাদা কাস্টমারটা দেখি কত বলে। এই সাদা কাস্টমারটাই লাস্ট, সে যদি কম বলে তাহলে থাক, কোনো ব্যাপার না। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই, বাই বাই, টাটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা এই গাড়িটা লাভে বিক্রি করে ছাড়বো। তো গাইস বাই বাই।